সাগর রাজা তার রানীকে ভালোবেসে বানাইছিল যে বাড়ি, সেই বাড়ি পুরান বাড়ি মেরামত করে তৈরি হয়েছে নতুন বাড়ি। সেদিন থেকে সাগর রাজা ও আর সাগর রাজা পরপরে জমাইছে বাড়ি। তো আজকে দেখাবো সাগর রাজা সেই বিখ্যাত পুকুর, যে পুকুরে ডুব দিলে প্রতি বছর একটি করে মানুষ পানি নিচে চলে যেত। সেই বিখ্যাত পুকুর, ভয়ঙ্কর একটি পুকুর। দ্বিতীয় পাঠান কেন্দ্রে যাবো। ময়মনসিংহের ফুলবাড়ির দক্ষিণে আরো অজানা নয় সাগর দিঘির এই পুকুরের গল্প। যে ঘাটটা দিয়ে আসছে আসছি, এই ঘাটটা কিন্তু দিনের বেলা কোনো সময় আমি আসতে পারিনি। রাত্রের বেলা সময় দিনের বেলা প্রচুর গল্প। এই সাগর দিঘির এই পুকুরে, যে পুকুরে ঝাঁপ দিলে আমি ছোটবেলায় খেলছিলাম, সাঁতার দিয়ে এই পুকুর পারি দিতে পারি নাই। কত বছর আগের এই পুকুর, এটা কারো জানা নেই। এই পুকুরে কিন্তু কত মানুষ যে মানে পানির নিচে তলে গেছে তা আমরা কেউ জানি না। এই পুকুরে অনেক গল্প, অনেক কাহিনী আপনারা শুনেছেন। সাগর দিঘির সেই সাগর রাজার পুকুর এটা। সাগর রানী এই জলের নিচে এখনো আছে আর কি, আমরা শুনতে পাই, দেখি নাই। আমাদের দাদা দাদি যারা ছিল তাদের কাছ থেকে একটা কথা বলতে শুনছি, এই পুকুরে ঝাঁপ দিলে কেউ আবার ফিরে উঠতে পারতো না। একদিন একটা গল্প আমি শুনছিলাম, 7 জন পোলাপার নাম ছিল, তো এখান থেকে ওর একটা পাড়িদের মাঝখানে ওই দুটো আর কি নাই, নিখোঁজ হয়ে গেছিল। তো সেই ভয়ঙ্কর পুকুর আজকে আমি দেখালাম, সাগর দিঘির সাগর রাজার পুকুর। ধন্যবাদ।